ভার্চুয়াল ক্লাসরুমের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে চলে এসেছি ত্রিকোণমিতি ম্যাথ পার্ট 5 নিয়ে। অর্থাৎ ইতিপূর্বে আমরা ম্যাথের আরও 4টা লেকচার কমপ্লিট করে এসেছি এবং আজকে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের লাস্ট সেকশন চলতে যাচ্ছে। অর্থাৎ আমাদের যে অ্যাডমিশন সিলেবাস অনুযায়ী আমাদের যে দ্বিতীয় অধ্যায়, সেই দ্বিতীয় অধ্যায়ে প্রায় শেষের দিকে আমাদের আজকে সেটা লাস্ট ক্লাস। তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের প্রথম অঙ্কে চলে যাচ্ছি। দেখি অঙ্কটা কী বলতেছে। তো প্রথম অঙ্কটা খুবই ইজি একটা অঙ্ক। এটা আমরা আমাদের নবম দশম শ্রেণীর যে সিলেবাস আছে সেই সিলেবাসের অন্তর্ভুক্ত অঙ্ক। হয়তো অনেকে আমরা এটা পারি। একটু খেয়াল করে কী বলতেছে যে tan θ + sin θ = m এবং tan θ - sin θ = n হলে দেখাও যে m² - n² = 4 × √mn। তো এই অঙ্কটা আমরা সলিউশনে চলে যাই। যদি এটা আমাদের রাইট হ্যান্ড সাইড থেকে সলিউশন করা একটু বেশি সুবিধাজনক, সেই জন্য আমরা রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করলাম। এই জাতীয় প্রমাণগুলো আমরা লেফট থেকে রাইট বা রাইট থেকে লেফট যে কোনো পাশেই যেতে পারি, সেটা কোনো সমস্যা না। তো আমরা যদি রাইট থেকে শুরু করি, আছে কি 4 √mn। তো এইখানে দেখো মান দেওয়া আছে, m এর মান এটা, n এর মান এটা। আমরা জাস্ট যদি ব্যবহার করি 4 × √m এর মান ব্যবহার করতে পারবো tan θ + sin θ, আর n এর মান ব্যবহার করতে পারবো tan θ - sin θ। তো দেখো আমাদের কিন্তু a + b a - b হয়ে গেছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, a² - b²। তো এখন আমি দেখো কি করি, আমার নিজের সুবিধার জন্য tan² θ এই যে এইখানে করতেছি কি দেখো sin² θ / cos² θ। তো আমি তো এখানে এরকম cos² θ দ্বারা ভাগ করতে পারবো না, আমাকে অবশ্যই উপরে একটা cos² θ রাখতে হবে। তাহলে cos কাটা যাবে, আমাদের আগের অংশটা চলে আসবে। তো এইটা আমি কেন করলাম দেখো, এই পরের লাইনে আসলে তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। 4 × √tan² θ মাইনাস, দেখো এটা কিন্তু tan² θ cos² θ হয়ে গেছে, অর্থাৎ tan² θ × cos² θ। তো আমরা যদি এখন ট্যানটাকে কমন নেই, দেখো আমরা নিলাম tan² θ কমন, তাহলে 1 - cos² θ, তাহলে 4 √tan² θ, আর 1 - cos² θকে আমরা কি লিখতে পারি, sin² θ। তাহলে আমাদের এখানে চলে আসবে 4 × tan² θ × sin² θ। তো এখন যদি জাস্ট আমরা √ওভার করে দিই বা √ওভার উঠাই দিই, তাহলে আমরা কি লিখতে পারবো 4 tan θ sin θ। আমরা জাস্ট √ওভারটার কাজে লাগাই দিছি। তাহলে এখন আমরা আমাদের বীজগণিতের একটা সূত্র ফেলে দিতে হবে। আমাদের বীজগণিতে 4ab এর একটা সূত্র আছে, এই যেটা হচ্ছে 4, এটা a এটা b। তো 4ab এর সূত্রটা আমাদের কি ছিল, দেখো a + b² - a - b², অর্থাৎ tan θ + sin θ² মাইনাস tan θ - sin θ²। মনে আছে নিশ্চয়ই, জাস্ট 4ab এর সূত্র। তো এখানে দেখো এটা আমাদের m, এটা আমাদের n, তাহলে কিন্তু আমাদের প্রমাণ চলে আসছে যে m² - n², কারণ এটার মানে m, এটার মানে n, তাহলে m² - n² আমরা ইজিলি লিখে ফেলতে পারি। তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। এটা আমাদের নবম দশম শ্রেণীর সিলেবাসও আছে, জাস্ট আমরা সেই অঙ্কটা করে ফেলছি। এইখানে আমরা যে সূত্রটা ব্যবহার করছি এটা হচ্ছে 4ab = a + b² - a - b², জাস্ট আমাদের একটা বীজগাণিতিক ফর্মুলা। তো এরপর আমরা আমাদের এই অধ্যায়ের লাস্ট অঙ্ক, অর্থাৎ আজকের লেকচারের লাস্ট অঙ্কতে চলে আসছি। তো আমরা যদি প্রশ্নটা পড়ে দেখি কি বলতে চাচ্ছে, একটু দেখি আগে। যদি x = 1 + sin θ / cos θ হয়, তবে দেখাও যে x ইনভার্স = 1 - sin θ / cos θ। তো x ইনভার্সকে কিন্তু আমরা 1/x আকারে লিখতে পারি। তাহলে এখানে আসলে আমরা একই কাজই বারবার করতে যাচ্ছি। দেখো, তো আমি যেটা বললাম যে x ইনভার্সকে 1/x লেখা যায়, তাহলে আমি আগে এটা দিয়ে শুরু করি। গিভেন x = 1 + sin θ / cos θ। তো এটাকে যদি আমি এভাবে লিখি, মনে করো বিপরীতকরণ যেটাকে বলে, জাস্ট উল্টাই দিলাম 1/x = cos θ / 1 + sin θ, জাস্ট হরকে লব, লবকে হর বানিয়ে দিয়েছি, বিপরীতকরণ যাকে বলে। তো এখানে থাকবে আমাদের 1/x,
এখানে আমরা একটা রুট ওভার নিয়ে আসলাম, তাহলে এটাকে কী লেখা যাবে? কস স্কয়ার থিটা 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার। এখন আসলে এইখানে আমরা একই জাতীয় কাজ দুইবার করব। কীরকম কাজ দেখো, এই যে কস স্কয়ার থিটাকে লেখা যায় 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, নিচে আছে 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার। তো এটা তো আমাদের 1/x আছেই, রুট ওভার এটাকে কিন্তু 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা এই ফর্মেটে লেখা যাবে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আর নিচে তো আমাদের একই জাতীয় জিনিস আছে, তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি 1 বাই সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। তাহলে এটা যদি আমরা কাটি, তাহলে আমরা আসলে এখানে কী পাচ্ছি? আমাদের বাম পাশে আছে 1/x, আমাদের ডান পাশে আছে রুট ওভার 1 মাইনাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা। তো এখন আমরা এটাকে আবার গুণ করে দেব 1 মাইনাস সাইন থিটা দিয়ে, বিপরীত রাশি দিয়ে। মনে আছে নিশ্চয়ই, এরকম অঙ্ক আমরা আগে একটা করছিলাম। তাহলে দেখো 1 মাইনাস সাইন থিটা, আবার একটা গুণ করলাম 1 মাইনাস সাইন থিটা দিয়ে, তাহলে নিচে আসবে 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। তাহলে নিচে চলে আসতেছে আমাদের a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর উপরে চলে আসবে 1 মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার। তো এখন যদি আমরা জাস্ট রুট ওভারটা উঠাই দিই, আমাদের থাকবে কি দেখো, এটার সাথে এটা, এটার সাথে এটা। আচ্ছা, আরেকটা লাইন পরে উঠাই, তাহলে 1 মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার, আর নিচে থাকবে কস স্কোয়ার থিটা, আর এখানে তো ছিল 1/x। তাহলে এই 1/xকে আমরা লিখতে পারি এক্স ইনভার্স। আর জাস্ট এই পাশে এখন যদি আমি রুট ওভারটাকে কাজে লাগাই, উপরে থাকবে 1 মাইনাস সাইন থিটা, এই বর্গ আর রুট কাটা, আর নিচে এই বর্গের সাথে রুট চলে গেলে নিচে থাকবে কস থিটা। দেখো তো আমাদের টার্গেট এটাই ছিল কিনা। আমাদের কাছে কিন্তু জানতে চেয়েছিল এক্স ইনভার্স সমান 1 মাইনাস সাইন থিটা বাই কস থিটা। তাহলে আমরা পেয়ে গেছি এক্স ইনভার্স সমান 1 মাইনাস সাইন থিটা বাই কস থিটা। তাহলে আমরা খুব ইজিলি কিন্তু অঙ্কটা করে ফেলতে পারছি। তো এইভাবে সাধারণত আমরা ত্রিকোণমিতির ম্যাক্সিমাম অঙ্কগুলো করে থাকব। আর এই জিনিসগুলো কিন্তু বারবার যেটা বলি, ত্রিকোণমিতিটা আসলে সূত্রটাকে অনুধাবন করে আমাদের জিনিসগুলোকে বারবার প্র্যাকটিস করতে হবে। এই ত্রিকোণমিতি এমন একটা জিনিস যেটা প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আসলে প্রত্যেকটা সাবজেক্টই আমাদের প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিস ছাড়া কোনো কিছুই আয়ত্ত করা সহজ না। তারপরও ত্রিকোণমিতির ক্ষেত্রে বিশেষ করে একই জিনিস নিয়ে বারবার আলোচনা করতেছি তো, বা বারবার আমাদের কাজ করতে হবে, তো এখানে আমরা আসলে কনফিউজড হয়ে যাই, বা আমাদের মস্তিষ্ক মাঝে মাঝে বিভ্রান্তি ঘটায় যে কখন কোনটায় কীভাবে ব্যবহার করতে হবে বা ব্যবহার করব। তো সেই জন্য বলা যে আমরা জিনিসগুলো আয়ত্ত করব বারবার প্র্যাকটিসের মাধ্যমে। যত বেশি প্র্যাকটিস করতে পারবো আমাদের জন্য তত বেশি সহজ হবে। তো আশা করি আজকের ক্লাসটা তোমরা এনজয় করতে পারছো। আমি যে দুইটা আজকে ম্যাথ করছি, এই ম্যাথগুলো তোমরা বুঝতে পারছো। তো যদি বুঝে থাকো সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো, যদি না বুঝে থাকো সেটাও আমাকে জানিয়ে দিতে পারো। আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করতে পারি। তো সামনে আমরা চলে আসবো আমাদের পরবর্তী অধ্যায়টা নিয়ে। আর যদি সবগুলো অধ্যায় কমপ্লিট করতে পারি, বা যখন আমাদের সবগুলো অধ্যায় শেষ হবে, অর্থাৎ টোটাল ত্রিকোণমিতিটা শেষ হবে, তখন টোটাল ত্রিকোণমিতি থেকে যে অঙ্কগুলা বিগত বছরগুলোতে ডুয়েট ভর্তি পরীক্ষায় আসছিল, সেরকম কিছু অঙ্ক আমরা বাছাই করে নেব এবং সেগুলোকে সমাধান করার চেষ্টা করব, যেরকম আমরা ফিজিক্সে করতেছি। তো তোমাদের জন্য অবশ্যই শুভকামনা থাকবে, আর সেগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার সাথে কানেক্টেড থাকবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।